অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। হ্যাঁ হ্যাঁ ওই তো ওটাই আর কি বলতে চাইছিলাম না, ও বলে দিল। বাড়ি থেকে দেখো কি কি এসেছে। এটা হচ্ছে বাতাবি লেবু, এরম ভাই দাঁড়া ভিডিও করছি তো। এটা হচ্ছে ভিডিও এই দূর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। একটা নতুন দিন নতুন ভাবে শুরু করলাম। আজকে লাঞ্চ বানানোর কোনো ঝামেলাই নেই। কালকে করেছিলাম রাজমা, রাতে করেছিলাম রাজমা আর ব্রাউন রাইস, তো ওটাই বেশি করে দিয়েছিলাম। কারণ অভিষেকের কালকেই আর কি ফাইনাল হয়েছে, আজকে অফিস যেতে হবে, একটু আর্জেন্ট আছে, তো ওই জন্য অফিস গেছে। তো রাতে যেহেতু রাজমাটা করেছিলাম, তো আমি একটু বেশি করে নিয়েছি চালাকি করে, যাতে আজকে দুপুরে হয়ে যায়। আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম দাদারা আসছে, দাদা বৌদি। তো আজকেই হচ্ছে সেই দিন, আজকেই দাদাদের ফ্লাইট। রাত 8:30টার সময়, 8:20-তে ফ্লাইট। পৌঁছতে ওদের ধরো 10:30, 11:15, আর বাড়ি ঢুকতে আমরা ওদেরকে আনতে যাবো এয়ারপোর্টে। তো বাড়ি ঢুকতে আমাদের তো 12:30 একটা, চোখ বন্ধ করেই বেজে যাবে। তো তারপরে এসে খাওয়া দাওয়া করবো। দাদা বলেছে হয় মাছের ঝোল কর, নয় ডিম ভাত কর। তো হয়তো ডিম ভাতই করবো, সেটা এখনো ঠিক করিনি। অনেকদিন পর আবার বৌদি আসছে। বৌদি এসেছিল লাস্ট হচ্ছে 2022-এ কাসল ট্রিপের টাইমে। বৌদি আর আমার আরেক বৌমনি আর দাদা সবাই মিলে এসেছিল। বাট এইবারটা আর মানে সবাই মিলে আর কোনোভাবেই হলো না, কারণ খুবই তাড়াহুড়ো করে, সামনে এতগুলো ছুটি রয়েছে। তো 15, তারপরে রাখি আছে, রাখিটাও পড়াতে পারবো। অনেকদিন হয়ে গেছে দাদাকে রাখি পড়াই না। বিয়ের পরে রাখি এখন অব্দি পড়াইনি, 2020 দিয়ে। হ্যাঁ, ভাইফোঁটা দিয়েছি হয়তো 2বার, রাখি পড়াইনি। তো এবছর রাখিটাও পড়াতে পারবো, তাই মনটা আমার দাদার দুজনেরই খুব ভালো লাগছে। পুরো দুপুরটা জুড়ে আজকে তোমাদের সাথে শুধু ফেস টু ফেস আমি কথা বলবো, কারণ অভিষেক বাড়িতে নেই, আমি একা। আর আগের দিন সোফা গুছিয়েছিলাম বলেছিলাম, তো সোফার এই কভারগুলোকে চেঞ্জ করে দেব। বাড়িতে লোক আসছে, একটুখানি ভালো কভার তো বানতাই। হ্যাঁ, নতুন কভার এগুলো সেই কবে এনেছি, এখন অব্দি লাগাইনি। তো একটা ভালো অকেশন পেয়ে গেলাম, এবারে লাগাবো। একটা লাগিয়েছি, এখনো ওইদিকে বাকি রয়েছে। বাকি টুকটাক কাজ, ঘরে লোক আসছে তো করবোই। আর ওইদিকে তোমার বেড কভারটাও একটুখানি চেঞ্জ করবার আছে দাদাদের রুমটার জন্য। তো সারাদিনে প্রচুর কাজ। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ইটস ডান। এই যে অ্যাকচুয়ালি আমরা যখন এই কুশন কভারগুলো কিনেছিলাম, এগুলো কিন্তু আমাদের সোফার যে মেন কালারটা, এই যে ব্লু কালারটা, এই যে ব্লু কালারটা, এই কালারটার সাথে ম্যাচ করেই যেহেতু কিনেছিলাম, তো ওটার সাথেই এগুলো আর কি বেশি ভালো লাগবে। বাট এখন তো সোফা ঢেকে দিয়েছি, এত ধুলো হয় সেই জন্য। তো যাই হোক, অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে। খাওয়া দাওয়া করে বাড়িতে কথা বলছিলাম দাদা আর মায়ের সাথে। দাদাদের বেরোনোর কথাই ছিল 3:30-র সময়, তো এখন 3:30 বাজে। ওরা একটু পরে বেরোবে, ফ্লাইট ওদের আবার 40 মিনিট লেট। আমরাও একটু লেটেই বেরোবো যদি ফ্লাইটটা লেটে ছাড়ে। আলটিমেটলি দেখি, বললাম ঠিক টাইমে চলে যা, ফার্স্ট ফ্লাইট যেহেতু অনেক কিছুই জানে না, আমরা সবটাই বলে দিয়েছি, তাও কনফিউশন হতে পারে, বললাম আগেই চলে যা। যাই হোক, তোমাদেরকে বলছিলাম ফ্রিডম সেল থেকে কি কিনেছি সেটা দেখাবো। তো মিন্ত্রা থেকে এইটা কিনেছি। এই ব্যাগটা আমার কাছে অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল, কালকে এটা খুলে দেখে নিয়েছি। আর এটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে এই অ্যালেন সলির এই ব্যাগটা, স্পেসও অনেকটা আছে। আগে যখন অফিসে যেতাম বিয়ের আগে, তখন না এই বড় ব্যাগগুলো আমার কাছে একটা ফ্যাশন ছিল, মানে বড় ব্যাগ আমার লাগবেই। এখন সেটা হয়েছে আবার ছোট ব্যাগ। তো এরম করতে গিয়ে এইরকম স্পেসিয়াস ব্যাগ আমার কাছে নেই। এয়ারপোর্টে বলো বা ট্রাভেল করলে বলো, এই ব্যাগগুলো খুব দরকার হয়। তো এটার সাথে একটা স্লিং রয়েছে। আর এই যে ভেতরে স্পেসটা, অনেকটাই কিন্তু স্পেস আছে, ভেতরে অনেকগুলো কম্পার্টমেন্টও আছে। আমার কিন্তু ব্যাগটা খুব ভালো লেগেছে, আর আমি ভীষণ ভালো একটা ডিলে এটা মানে এই ব্যাগটা পেয়েছি। আর আমি যে ট্রাইপডের কথা বলছি, এই ট্রাইপডটা পেয়ে আমার যে কি সুবিধা হয়েছে, মানে জাস্ট আমি ভীষণ খুশি। ডিজিটেকের এই ট্রাইপডটাও আমি নিয়েছি। অ্যামাজন থেকে একটা এইটা নিয়েছি, এটাও আমার অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। এতদিন তো 2000-1800 এরকম দাম ছিল, এখন একটু দামটা কমেছে বলে কিনে নিয়েছি। এইটা হচ্ছে একটা র্যামেন বোল সেট। র্যামেন না খাই, নুডলস তো খেতে পারবো, স্যুপ তো খেতে পারবো, চাইনিজ খাবো, ভীষণ পছন্দ হয়েছে। দেখাচ্ছি তোমাদের, দেখাতেও আমার লিটারালি ভয় লাগছে। আমি খুলে দেখে নিয়েছি। এই যে
1 2 3 4 4টে বোল আর 2টো প্লেট দেখাচ্ছি দাঁড়াও। এরকম 4টে, আর এটার প্রিন্টগুলো খুব সুন্দর লেগেছে আমার। তো প্লেটটা না আমি এখনো খুলিনি, এটা আমি এখনই খুলছি। দেখো ছিঁড়েই ফেলি একবারে, খুব ভারী। এই যে এরকম দুটো, কি সুন্দর না প্রিন্ট দুটো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটার সাথে চপস্টিকও ছিল। চপস্টিক নিয়ে কি করবো, আমি চপস্টিক ইউজই করতে পারি না, তো চপস্টিকের যে কম্বোটা ছিল ওটা আমি নিইনি, আমি এই কম্বোটা নিয়েছি। অবশ্যই কিন্তু জানাবে এইটা কেমন হয়েছে। আরেকটা দেখো, আমি আইপ্যাডের কভার নিয়েছি, আগে ছিল আমার এই কভারটার জাস্ট কি অবস্থা হয়েছে দেখো। এই যে এই ব্লু কালারের কভারটা কিনেছি, এটাও ভালো ডিলে পেয়েছি। আরেকটা পার্সেল, এটা মিশোর। আমি এখানে কথা বলছিলাম, বাট আমি জানি না কোনোভাবে ভিডিওটার আওয়াজটা কিছুতেই আসছে না, তো ওই জন্য আমি ভয়েস ওভার করে দিচ্ছি। মিশোতে আমি 2-3 দিন আগেই অর্ডার করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। আর আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো যে এটা এতটাই ছোট হয়েছে, আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম এটা অনেকটা বড় হবে, আর ঠিক এই জায়গাটাই এখানে ডেকোরেট করার ইচ্ছে ছিল বা আছে। তো লেটস সি এই জিনিসটা রাখি কি রাখি না। আর এই ভিডিওটা করতে করতে আরও একটা মিশোর পার্সেল আমি রিসিভ করেছি। একবারে আসে না, সব ভেঙে ভেঙে আসতে থাকে মিশোর পার্সেলগুলো। সুন্দর আর্টিফিশিয়াল প্লান্ট বলো কি রিয়েল প্লান্ট বলো, দুটোর ওপরই আমার ভীষণ ইন্টারেস্ট, আমার অভিষেকের দুজনেরই। বাট রিয়েল প্ল্যান্ট এই বর্ষাকালের জন্য আমরা নার্সারিতে কিনতে যাচ্ছি না। আমি একটা রিল দেখেছিলাম, ওইখানে বাড়িতে নার্সারি দিয়ে গাছ কিনে এনেছে, দেখছে মাটির ভেতরে জাস্ট এই সাইজের একটা সাপ। ওটা দেখার পর থেকে না আমি আর নার্সারি যেতে পারছি না। তো এই আর্টিফিশিয়াল প্লান্টটা আমি মিশোতে দেখলাম, এরকম দুটো এনেছি। এই যে আরেকটা রয়েছে, এই যে এটা এইভাবে থাকে, এই যে এরমও থাকে, আবার এরকমও রাখা যায়। ভীষণ সুন্দর লাগছে এটা আমার দেখতে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদেরকে তখন বলেছিলাম যে রান্না করব, আর এটাও বলেছিলাম যে ফ্লাইট 40 মিনিট লেট করেছে। তো ফ্লাইট 40 মিনিট নয়, ফ্লাইট 40 মিনিটের পরেও আরও 15 মিনিট লেট করেছে। আগে দাদা বলবে যে ওরা ফ্লাইটে বসেছে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো আজকে দুপুরে আমি বললাম রাজমার ভাত ছিল, তো ওটাই খেয়েছি। তো এবার রাতে প্ল্যান ছিল ডিম করব, কিন্তু ওরা বিস্তারাতে খেয়ে নেবে, আর তারপরে আদেও ওদের পেটে খিদে থাকবে কিনা জানি না। আর আমরাও এখন কি রান্না করব মানে কিছুই বুঝতে পারছি না। অন্য সময় হলে কি হতো, ডিমটা যদি থেকেও যেত পরের দিন খেত, কিন্তু প্রথম দিনই এসে পরের দিন বাসি খাবে। এই জন্য আমি রান্নাটাই করিনি, বাইরে থেকে আনিয়ে নেবো। রোলস কিং খোলা থাকে, তো রোল আনিয়ে নেবো, কোনো অসুবিধা নেই যদি ওদের খিদে পায় তো। আর এখন আমরা দুজন রোল খেয়ে তারপরে মানে ওরা যখন ফ্লাইটে উঠবে তারপর আমরা রোল অর্ডার করব, ডিনার করব রোল দিয়েই আজকে, তারপর আমরা ওদেরকে আনতে যাবো। মানে সবকিছুই হচপচ হয়ে গেছে। ভেবেছিলাম তাড়াতাড়ি এসে যাবে, বাট দেখো 1 ঘন্টা দেরি করে ওরা আসবে। তো চলো এবার রেডি ফেডি হই, তারপর বেরোনো যাক। 10টার সময় ফাইনালি ওদের ফ্লাইট ছাড়লো। তো আমরা অর্ডার করেছি এই যে রোলস কিং এর রোল, অভিষেক একটা পনিরের রোল, আর আমি একটা ডাবল চিকেন কিছু একটা রোল অর্ডার করেছি। এটা খাবো, খেয়ে 10টা 15 বাজে, 10:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, এখন বেজে গেছে 1টা। আমি রাস্তায় আর ভিডিও করতে পারিনি আমার জন্য, মানে আমি না ম্যাপটা অতটা ভালো করে, এও বোধহয় দাঁড়িয়ে গেছে, এদিক দিয়ে চলো। আমি ম্যাপটা অতটা ভালো করে দেখতে পারি না, তো সেই জন্য আমার জন্যেই 3বার কি 2বার ভুল হয়েছে। আর ভুল হওয়াতে 10 মিনিটটা 25 মিনিট হয়ে গেছে, তো একটু হচপচ হয়ে গেছে, আমাদের একটু টাইমও লেগে গেছে। আর দাদা জাস্ট বেল্ট থেকে লাগেজটা পেলো আর নামছে, মানে আসছে আর কি। তো চলো এবার দাদাদের নিয়ে, মানে আমি ঘাবড়ে গেছিলাম, ভুল হয়ে গেছিল বলে রাস্তা। জয়পুর চলে যাচ্ছিলাম বলো। হ্যাঁ সেই মানে জয়পুরের রাস্তা ধরে ফেলেছিলাম, ওটাই আর কি বলতে চাইছিলাম না, ও বলে দিল। মানে আমি সত্যি মানে কি বলবো, আমি একদম ম্যাপ দেখতে পাইনি। এবার আমাকে ম্যাপ দেখার ক্লাস করতে হবে লিটারালি। এক্সট্রিম ডান দিকে না, তো 3 নম্বর লেনটায় আছি আমরা। কই দেখতে পাচ্ছিস?
এই যে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে ট্রলি নিয়ে, এটাই আইফোন 15 এর একদম সামনে। আমরা বাদিক করেই আসি। ফাইনালি কি গেলাম কি বলি এসে গেছে। এখানে যে যেরকম ভাবে পেরেছে দাঁড়িয়ে গেছে। বাপরে বাপ, কতক্ষণ পরে ওদেরকে খুঁজে পেলাম। ফাইনালি ওরা চলে এসেছে। আর আমার অবস্থা পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। ওয়েলকাম ওয়েলকাম। এখন বাজে 3:10। ফাইনালি আমরা বাড়িতে এসে উদ্ধার করেছি নিজেদেরকে। আর আসার পথে সুইগি করে নিয়েছিলাম, একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তো সেখান থেকে ওদের জন্য 2টো রোল নিয়ে নিয়েছি। ওদের তো ফ্লাইটে খেয়েইছে, বাট তাও এসেছে ঘরে কিছু খাওয়াবো না, এটা তো হয় না, তো রোল নিয়ে নিয়েছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিই। 2:45 সময় ভিডিও শেষ করছি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর কি করতে হবে? সাবস্ক্রাইব। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। হ্যাঁ, বন্ধই আছে, চোখ বন্ধ, ঠিক আছে? হ্যাঁ, বন্ধই আছে। খুলবে না, হাত পাততে হবে না। আ করো না, আ করো। খুলবে না কিন্তু চিনি হয়ে যাবে। হালুয়া হালুয়া। বাড়ি থেকে দেখো কি কি এসেছে। এটা হচ্ছে বাতাবি লেবু। এই যেরকম কোয়া করে 2টো বাতাবি লেবু পাঠিয়েছে। এটা গোবিন্দভোগ চাল, এটাও গোবিন্দভোগ চাল, এটা জোয়ান, এইটা বিলাতি আমড়া, এটা পেয়ারা, এটা বড়ি, এটা শাহি গরম মশলার প্যাকেট, আর এটা হচ্ছে খারকন পাতা, যেটা বেটে দেওয়ার কথা ছিল মার, কিন্তু এটা পিঙ্কি করে দেবে আমাকে। আর এটা হচ্ছে টিফিন বক্স। এই টিফিন বক্সটা আমার দরকার ছিল। আর এটার সাথে পাঠিয়েছে হালুয়া, সুজির হালুয়া, বাট আমার জন্য না, এটা অভিষেকের জন্য। কলকাতা থেকে 2টো পোস্টম্যান এসেছে না? হ্যাঁ, একদম। কলকাতা থেকে 2টো পোস্টম্যান এসেছে, তারা এনেছে এসব জিনিস। অনেক জিনিস আছে যেগুলো ট্রলির মধ্যে রয়েছে, ওগুলো বের করা হয়নি। বললামই অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। কিন্তু তার আগে এই জিনিসগুলো যেহেতু ফ্রিজে ঢুকাতে হবে, বিশেষ করে সুজিটা আর বাতাবি লেবুটা, তো ওই জন্য এটা বের করে দিল। হ্যাঁ, বাতাবি এই বিলাতি আমড়াটাও ঢোকাতে হবে। বিলাতি আমড়া আর পেয়ারা আমি খুব খেতে ভালোবাসি। পেয়ারা এখানে পাওয়া গেলেও বিলাতি আমড়া কোনোভাবেই এখানে পাওয়া যায় না। সিআর পার্কে পাওয়া যায় হিরের দামে, তো হিরে কেনার ক্ষমতা নেই, তাই বাড়ি থেকেই হিরে এসেছে আমার কাছে।